এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ হচ্ছে আমি এতক্ষণ একা বসেছিলাম, মানে বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি। তো সেই কারণে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে কি করা যায়। এখানে ল্যাপটপে মুভি দেখছিলাম, তারপরে ভালো লাগছে না, সেই কারণে আমার মাথায় হঠাৎ করেই একটা আইডিয়া এলো যে রুমটাকে একটু অন্যরকম করে ডেকোরেশন করার জন্য। কারণ আমার রুমে আমি পেন্সিল পেন্টিং করিয়েছিলাম, তো তার কিছু জিনিসপত্র আমার কাছে অলরেডি বেঁচে গেছে, তো সেইগুলো পরে পরে এমনিতেই নষ্ট হবে। তাই ভাবলাম যে এই রুমটায় নর্মালি যদি কিছু হালকা করে ডেকোরেশন করা যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। আমার আর মুভি দেখতে ভালো লাগছে না, সেই কারণে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, বার করেছি খুঁজে খুঁজে। এই যে এখানে টেন্সিল পেন্টিং হয়েছিল, এই যে টেন্সিলের যে কিটটা এটা পড়ে রয়েছে, আর এই জিনিসপত্রগুলো আমি বার করেছি। আর এখানে দুটো কালার আমার বেঁচে রয়েছে, একটা মেটালিক আছে আর একটা নর্মাল রয়েছে। দেখি কি করা যায়, দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করি। যেহেতু একদম একা রয়েছি, মায়েরা একটু বাদে চলে আসবে, কিন্তু একদম একা আমি এই কাজটা করতে পারবো না। তাই পাশের বাড়ি থেকে একটা ভাইকে ডেকেছিলাম, ও যাতে একটু আমাকে হেল্প করে। আমি জানি না রুমটার অবস্থা কি হতে চলেছে, কিন্তু যাই হোক, আমার খুব ইচ্ছা করছিল যে এই ওয়ালটাকে একটু অন্যরকম ভাবে সাজানোর জন্য। আমি এই কালারটাই করবো ডিসাইড করেছি, চলো দেখতে থাকো। যেহেতু আপনাদেরকে প্রথমেই বললাম যে এই টেন্সিলের কিটটা যে ছিল, মানে এই টেন্সিলের যে ডিজাইনটা, এটা অলরেডি আমাদের একটা রুমে করা হয়ে গেছে। তো সেই কারণে আমি একই ডিজাইন চাইছিলাম না যে আর একটা অন্য রুমে করতে, কিন্তু আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে এটা দিয়ে আমি ডিফারেন্ট কিছু ট্রাই করব, মানে একই ডিজাইন হবে না, অন্যরকম ডিজাইন হবে, এবং আমার এই জিনিসটা কাজে লেগে যাবে আবারও। কি আপনারাই বলুন, প্ল্যানটা ভালো তো? সেই কারণে আমি কিন্তু পুরোটা করছি না, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি শুধু ওপরের পোর্শনটা যে আছে ওটা চুজ করেছিলাম। এই যে দেখুন, সামনে থেকে দেখলে ভালো করে বুঝতে পারবেন, আমি যে ওপরে শুধুমাত্র যে ফ্লাওয়ারের যে ব্লুমগুলো আছে ওগুলোকে চুজ করেছিলাম, ওইগুলো দিয়েই আমি করছি, যাতে দুটো রুমে দুটো ডিফারেন্ট লুক আসে, কিন্তু এই একটাই জিনিস কাজে লাগে। আপনারাও কিন্তু বাড়িতে চাইলে এরকম ট্রাই করতেই পারেন। আমি কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে ফাইনাল লুকটা কি আসবে সেটা দেখার জন্য। দেওয়ালের নিচের দিকটা তো খুব সহজেই আমি রংটা করে নিতে পেরেছিলাম, কিন্তু ওপরের দিকটা এতটা প্রবলেম হচ্ছিল, শেষে আমাকে খাটের ওপর উঠে অনেক কষ্টে এই পেন্টটা করতে হয়েছিল। প্রথমে আমি ভাবছিলাম যে মেটালিক কালার দিয়েই পুরোটা করব, কিন্তু মেটালিক গোল্ডেনটা আমি আর দিলাম না, আমি তার জায়গায় ইয়েলোটা চুজ করলাম, কারণ আমার মনে হচ্ছিল এই কালারের সাথে ইয়েলো কালারটা বেশ ভালো মানাবে। তারপরে একটা করে দেখলাম যে না, সত্যি এই ইয়েলো কালারটা এর ওপর ভালো মানাচ্ছে, তাই জন্য আমি এটা দিয়েই পুরোটা কভার করলাম। আপনারাও দেখে জানান তো যে এই কালারটা কিরকম লাগছে। আপনারাও কিন্তু চাইলে নিজেরা বাড়িতেই আপনাদের রুমকেও এরকম সুন্দর একটা লুক দিতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের খুব বেশি একটা টাকা খরচা হবে না, জাস্ট এরকম এই যে জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো কিনে নিলেই আপনারা কিন্তু নিজেরা চেষ্টা করলেই এটা কিন্তু করতে পারবেন। যেহেতু এবার ওপরে করতে হবে, তাই আমার নিচে থেকে তো ওপরে এতটা উঁচুতে হাত যাবে না, তাই জন্য আমি মইয়ের ওপর উঠেছিলাম, আর নিচের দিকে তাকালেই আমার এত মাথা ঘুরছিল। তবে কিন্তু হ্যাঁ, আপনারা যদি নিজেরা এই জিনিসটা করবেন ভাবেন, একটু সাবধানে করবেন, আর মাথায় রাখবেন যে এটা করতে বেশ অনেকটা সময় লাগে, তাই হাতে টাইম রেখে এই জিনিসটা করবেন। অনেকে কিন্তু খুব সুন্দর পেন্টিংও করতে পারে, তাই তারা কিন্তু বলে অনেক ভালো ভালো পেন্টিং বানায়, আমি দেখেছি, কিন্তু আমি যেহেতু অতটা পেন্টিং ভালো পারি না একদম, তাই জন্য আমি কোনো রিস্ক নিলাম না, দেয়াল যাতে একেবারেই নষ্ট না হয়ে যায়। আর যখন একটু একটু করে দেয়ালটা পুরো কমপ্লিট হচ্ছিল, তখন সত্যি খুব ভালো দেখতে লাগছিল। অবস্থা প্রচন্ড খারাপ, এটা দেখতে যতটাই ভালো লাগে মোটেও কিন্তু অতটা সহজ কাজ নয়। আমার প্রায় এটা করতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। এই যে এই হচ্ছে অবস্থা আমার। এইবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। আর এই হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই কিন্তু দেখে জানাবেন যে কিরকম দেখতে লাগছে। আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছিল দেখে, পুরো ওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে ফাইনাল লুকটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।